হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমি ইব্রাহিম মনে বড় আশা আছে, অনেক কিছু কল্পনা জল্পনা করতেছি। আপনি আমাকে নবুয়ত দান করেছেন, তো আমি চাই এই নবুয়তের ধারা আরো দীর্ঘায়ু হোক। ওগো আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দেবেন যে সন্তান হবে ধৈর্যশীল। এইভাবে দোয়া করছে রহমাতুল্লাহ আলাইহি শায়খ বলেন, ভারতের উপমহাদেশের মধ্যে যিনি মুরাব্বি ছিলেন, উলামায়ে কেরামের মুরাব্বি বিতাড়িত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন হযরত মাহমুদ হাসান দেওবন্দি শায়খ বলেন, দেওবন্দ মাদ্রাসার শায়খুল হাদিস, শায়খুল মুদাররিসিন, বুখারীর দরস দিতেন। ওই গরুটা ঈশা মাহমুদ হাসান যেখানে বসে দরস দিতেন, সে সোজা বসে থাকতো। গরুকে কুরবানি করবে, বলতেছে গরু আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, তুমি রাজি না? কুরবানির দিন আসছে, কুরবানির মাঠে নিয়ে গেছে, এখানে জবাই করবে। গরু দুই চোখের থেকে অজরে পানি ঝরতেছে, মাহমুদ হাসান দেওবন্দির চোখের থেকে পানি ঝরতেছে। আবার আমি তোকে এত ভালোবাসলাম, জীবনে এই পর্যন্ত আমি তোকে লালন পালন করলাম, সব কিছু করেছি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য। আমার প্রিয় তুমি, কোরবানি তো তোমার ছাড়া করতে দেওয়া যাবে না, জানোয়ারি কোরবানি হবে। তুমি আমার লালিত পালিত জানোয়ার, আমি তোমাকে এখন আল্লাহর রাস্তায় কোরবানি দেব, তুমি প্রস্তুতি হয়ে যাও। গরুকে ধরতে হয় না, গরু গর্দান উঠে যায়। মাহমুদ হাসান দেওবন্দি গলায় শুনতে গেছে, मोहब्बत का रंग उस्तखानम तू दिया करद क्या साई गले चंदन पूजा निस्वन शब्द पूरा। ना ना ना, आपने नबी आपने खलीलुल्लाह স্বপ্ন যা দেখেছেন ঠিক। আপনি আমাকে জবে করে দেন, তো জবে করার সময় আমার থেকে কোনো বেয়াদবি হবে না, এখানে নারাজির কোনো আচরণ পাবেন না। আল্লাহর পথে উৎসর্গ করতে গিয়ে যারা যারা সাবিরিন ধৈর্যশীল ছিলেন, তাদের মধ্যে থেকে আমি সাইলেন্ট। এইভাবে ভাবতে সাহায্য ওই কথাই আল্লাহ কোরআন কারীমের মধ্যে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, সাহায্য করেছিলেন। কি দোয়া করছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমি ইব্রাহিম মনে বড় আশা আছে, অনেক কিছু কল্পনা জল্পনা করতেছি। আপনি আমাকে নবুয়ত দান করেছেন, তো আমি চাই এই নবুয়তের ধারা আরো দীর্ঘায়ু হোক। ওগো আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দেবেন যে সন্তান হবে ধৈর্যশীল। এইভাবে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করেছে। নাকি ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم। সন্তান দেওয়া হবে, গোলাম দেওয়া হবে হালিম। তুমি যেভাবে চেয়েছো সেইভাবে ধৈর্যশীল হবে। আর ধৈর্যের কোরবানি কোরবানি। আমার শাইখ মুর্শিদ রহমতুল্লাহ এখানে বলতেন, মুসলমান কাকে বলে? আল্লাহকে রাজি করতে গিয়ে যে নিজের কলিজার টুকরা সন্তানকে চুরির নিচে শোয়া জবে করতে হয়, তথাপি সে জবে করে দেখাবে আমি আল্লাহ সন্তুষ্টি চাই। ইসমাঈল সাল্লাম বেটা, সে কিভাবে সাবিরি আল্লাহকে খুশি করতে গিয়ে যদি চুরির নিচে নিজের গর্দানকে ফেলে দিতে হয়, তাতেও সে রাজি আছে। তথাপি আল্লাহ যেন আমার দেখা, এটা তারা কিয়ামত পর্যন্ত আয়াওয়ালা মানুষের জন্য সবাক। আর যদি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল কুরবানি তো হয়েছে নাকি? কুরবানি হয়েছে, কোরআন দেখিয়েছে নাকি? সিরিফি কুরবানি করা হয়েছে। এটা তো আল্লাহ পাক স্বপ্নের মধ্যে ওহী নাযিল করেছেন বিধায় এটাকে এদিক সেদিক কিছুটা আল্লাহ পাক করিয়ে আনছেন। আর যদি ডাইরেক্ট ওহীর মধ্যে ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করো, তাহলে আর
পারতো, কথা বলতে কিছু ছিল না। এটা আল্লাহ পাক বলতেছিলাম আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, আল্লাহর হুকুম মানতে গিয়ে এভাবে তারা দৃষ্টান্ত আমাদের সামনে রেখেছে। দারুল দৌলত মাদ্রাসার একজন প্রথম ছাত্র হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ, কি নাম কম? মাহমুদুল হাসান দেওবন্দি। আল্লাহ ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাইলকে জবে করেছে আপনার রাজামন্দির জন্য, জবে তো হয়ে গেছে, কিন্তু আল্লাহ দিল ঘুরায়া জান্নাতের দুম্বাকে কোরবানি করে দিলেন। কিন্তু আমি মাহমুদ বাজার থেকে জানোয়ার কিনে এনে তারপর আমি জবে করি, মন ভালো লাগে না। বা সন্তানকে ছোটবেলা লালন পালন করে তার প্রতি যে অন্তর, ইসমাইল সালাম আমাকে বলবেন তুমি হাজারকে দিলেন, সেখান থেকে বাচ্চা ছোট থেকে বড়, এইভাবে কথা অনেক আরম্ভ হবে। তারপর না কোরবানি করতে আসছে নাকি এই ছেলের প্রতি কত ভাবনা। মাহমুদ হাসান দেওবন্দি বলতেছেন আল্লাহ আমি তো বাজার থেকে জানোয়ার কিনে কোরবানি করি, কিন্তু এইবার নিয়ত করছি আল্লাহ আমি একটা জানোয়ার ক্রয় করে 1 বছর পর্যন্ত বা কতটুকু সময় যাই হোক আমি লালন পালন করে এমন ভাবে ওকে পোষ মানাবো ও যেন আমার থাকা একটা মুহূর্ত থাকতে না পারে, ও যেন আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে না পারে, আমিও যেন ওকে ছাড়া একটা মুহূর্ত থাকতে না পারে। আমি ওকে ঘাস পানি খাওয়াবো, ও আমার সঙ্গে সঙ্গে চলবে, ওই আমি মহাব্বত করবো, আমাকে মহাব্বত। এই মহাব্বত যখন সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে তো আল্লাহ ওই জানোয়ারকে তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার রাস্তা আমি মাহমুদ হাসান জানোয়ারকে কোরবানি সিদ্ধান্ত নিয়ে দিয়েছে, বাস্তবায়ন করে দিয়েছে। গরু প্রায় করেছে, লালন পালন করতেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি শায়খ হলেন উপমহাদেশের মধ্যে যিনি মুরাব্বি ছিলেন, উলামায়ে কেরামের মুরাব্বি বিতাড়িত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। হযরত মাহমুদ হাসান দেওবন্দি শায়খ হলেন দেওবন্দ মাদ্রাসার শায়খুল হাদিস, সদরুল মুদাররিসিন, বুখারী দরস দিতেন। ওই গরুটা ঈশা মাহমুদুল হাসান যেখানে বসে দরস দিতেন সে সোজা পয়সা থাকতো, নড়াচড়া করতো, এক জায়গায় চাইয়ে। হাদিসের দরস শেষ হয়েছে, মাহমুদুল হাসান উঠিয়া যখন রওনা করত, গরুটা আবার তার পিছে পিছে রওনা করত। ঘাস পানি খাওয়ায়, আদর করে। মাহমুদুল হাসানের গরু রাস্তাঘাটে কোথাও পেশাব পায়খানা করে না, গরু তার ইচ্ছা মতো চলে। কিন্তু আল্লাহওয়ালাদের সঙ্গে একটা গরুর সহবতের কারণে গরুর মধ্যে এমন আদব হয়েছে, গরু কারো কোনো ক্ষতি করে না। সবাই তাকায় দেখে আল্লাহ নবী মাহমুদুল হাসানের গরু, কত সুন্দর মানুষ, আল্লাহর ওলি। জানোয়ার গরু তার সঙ্গে চলে, সেও আল্লাহর ওলির মতো চলে। সুবহানাল্লাহ। আসহাবে কাহফের কথা শুনছেন, একটা পুকুর তাদের সঙ্গে ছিল। কিয়ামতের ময়দানে আসহাবুল কাহফ তাদেরকে আল্লাহ জান্নাতি করবেন, তার সাথে তাদের পুকুরটাকে আল্লাহ জান্নাতি দিবে। আল্লাহ ওয়ালাদের সুহবতে কি হয় না হয়, এটা এই কারিমপুরবাসী বা এখান দেশে বুঝিতে পারে। আমার সাহেব কত মানুষ, এর মধ্যে একটা মানুষ দ্বীনের জন্য ফেদা, দ্বীনের রাস্তায় কোরবানি করার মতো লোক পাই কেন ভাই? যে হচ্ছে আর এক কথা। তো মাহমুদ হাসান দেওবন্দি গরুকে লালন পালন করে কোরবানির সময় যখন আসছে, কোরবানির সময় আসছে তো গরুকে কোরবানি করে
কোরবানির দিন আসছে, কোরবানির মাঠে নিয়ে গেছে, এখানে জবাই করবে। গরুর দুই চোখের থেকে অজনে পানি ঝরতেছে, মাহমুদ হাসান দেওবন্দির চোখের থেকে পানি ঝরতেছে। আবার আমি তোকে এত ভালোবাসলাম, জীবনে এ পর্যন্ত আমি তোকে লালন পালন করলাম, সব কিছু করেছি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য। আমার প্রিয় তুমি, কোরবানি তো তোমার ছাড়া করতে দেওয়া যাবে না, জানোয়ারি কোরবানি হবে। তুমি আমার লালিত পালিত জানোয়ার, আমি তোমাকে এখন আল্লাহ রাস্তায় কোরবানি দেব, তুমি প্রস্তুতি হয়ে যাও। গরুকে ধরতে হয় না, গরু গর্দান উঠাইয়া দেয়। মাহমুদ হাসান দেওবন্দি গলায় শুনতে मोहब्बत का रवनगर उस्तखानम तूतिया करद क्या साई गने चंदन पुजारित स्तन शवर पूरा। দেখছেন, আমি একবার হজ করতে গেলাম, প্রথম হজ আদমানা হান্নান মেহনান, উনি রাউজান বাড়ি, চট্টগ্রাম রাউজান বাড়ি, এই নরসিংদী রায়পুর এসা বাড়ি।